সদ্য দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে রুহে হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে অত্যন্ত সুন্দর এবং এক মহৎ উদ্যোগ শেয়ার করব। আশা রাখি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আপনারা যে আয়োজন দেখতে পাচ্ছেন তা হলো একজন মরহুমা মায়ের জন্য তার সন্তান তার মায়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন। পৃথিবীতে দুনিয়াতে যখন বেঁচে ছিল, মায়ের প্রতি তার অত্যন্ত ভালোবাসা, মায়ের প্রতি খেদমত, মায়ের প্রতি যে দায়িত্বশীলতা, তা অত্যন্ত প্রশংসনীয় ছিল। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার যেমন কোনো বিকল্প হয় না, যেমন কোনো তুলনা হয় না, তেমনইভাবে সন্তানের মায়ের প্রতি, পিতামাতার প্রতি ভালোবাসারও কোনো বিকল্প হতে পারে না। পৃথিবীতে যত ধরনের ভালো কাজ রয়েছে, তার মধ্যে পিতামাতার প্রতি সদাচরণ, পিতামাতার প্রতি দায়িত্বশীলতা, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, এটা সমস্ত ভালো কাজের ঊর্ধ্বে। দুনিয়াতে যত রকম ভালো কাজ পৃথিবীতে রয়েছে, সমস্ত ভালো কাজেরই একটা বিনিময় রয়েছে। কিছু বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন, কিছু বিনিময় আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। পিতামাতার প্রতি সদাচরণ, পিতামাতার প্রতি দায়িত্বশীলতা, এই উত্তম আচরণের, উত্তম আখলাক এর বিনিময় আখিরাতে আল্লাহ পাক উত্তম বিনিময় তো অবশ্যই দিবেন। এই পিতামাতার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ পাক দুনিয়াতেও তার উত্তম জাযা খায়ের, দুনিয়াতেও তার বিনিময় আল্লাহ পাক দিয়ে থাকেন। মরহুমা মায়ের জন্য সন্তানের যে আয়োজন দেখতে পাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয়। মায়ের কাছের সমস্ত আত্মীয় স্বজন, মায়ের বাড়ির সমস্ত প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, সমস্ত আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে, গরিব মিসকিন সমস্ত মানুষ আশপাশে যারা আছেন, সকলকে নিয়ে এই দোয়ার আয়োজন। যেহেতু রমজান মাস, তাই ইফতারের আয়োজন করা হয়েছে। সর্বসাকুল্যে প্রায় 2 থেকে 3 হাজার লোকের আয়োজন। দুনিয়াতে মা যখন বেঁচে ছিলেন, মায়ের সমস্ত চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করার চেষ্টা করেছিলেন সেই সন্তান। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তার সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো বিকল্প হয় না, তেমনিভাবে সন্তান, সুসন্তান যারা, তারাও মা বাবাকে এমনভাবে ভালোবাসেন যার কোনো বিকল্প হতে পারে না। মায়ের মাগফিরাতের জন্য সেই সন্তান এই বড় আয়োজন করেছেন, এত সুন্দরভাবে গোছানো, এত বড় সংখ্যক মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন। তার পাশাপাশি এলাকার প্রায় কম বেশি প্রতিটা ঘরেই পুরা মাসের জন্য ইফতার পৌঁছে দিয়েছেন, যেখানে ছোলা, মুড়ি, বোট, যাবতীয় ইফতার সামগ্রী ছিল। প্রকাশ্যে এই সমস্ত আয়োজনের পাশাপাশিও সন্তানের দান সদকার কমই ছিল না। দিন শেষে এই সমস্ত কিছুর একমাত্র উদ্দেশ্য হলো তার মায়ের আখিরাতের জিন্দেগির শান্তি কামনা, মাগফিরাত কামনা। আল্লাহ পাক যেন তার মাকে জান্নাতবাসী করেন। তাই সকলের কাছে দোয়া প্রার্থী এবং আকুল আহ্বান, আমরা সকলেই যেন আমাদের পিতামাতা যারা দুনিয়াতে বেঁচে আছেন, তাদের জন্য, তাদের সাথে উত্তম আচরণ করি, তাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করি, তাদের প্রতি যে সন্তানের দায়িত্বশীলতা,
তা পূরণ করার চেষ্টা করি, যার বিনিময়ে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দিবেন এবং আখেরাতেও দিবেন। পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বুল আলামিন দুল হাসান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সরকারের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের রেহাদিয়াগুলো পৌঁছে দাও।